ভেরি গুড। এখন বলছে নেটটা থাকলে ভালো। হ্যাঁ, এখন নেটটা থাকলে ভালো হতো, আমাদের তো নেট নাই। আমরা তো মাছ ধরবো, ধরা পড়বে, এটাই তো তখন ভাবি নাই নেট ইউজ করতে দিবে না, সে ওই ধরনেরই একটা। যাই হোক, হাত দিয়ে আমরা ধরে ফেলবো, দেখা যাক। এখন আচ্ছা, সুতা ধরো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দাও দাও দাও, ছাড়ো ছাড়ো। শুভ বিকাল। আমরা এসেছি ড্রাইভিং ফুটের থেকে, আর মাত্র কয়েকদিন পরই এখানে একটি বড় ফ্যামিলি ট্যুর আছে ঈশ্বয় ফিস্কি ক্লাব থেকে। তো আমরা দেখতে এসেছি এখানে কোন জায়গা ভালো আর কোন জায়গা খারাপ। সো আমরা একটা টিকিট কেটেছি, নুরুল মাছ ধরবে 3 ঘন্টার জন্য। ওই যে নুরুল শুরু করে দিয়েছে। হ্যালো, হাই। প্রায় 1 ঘন্টা হয়ে আসছে, এখনও কোনো মাছ ধরা পড়ে নাই। তো নুরুল ওইদিকে চেষ্টা করছে প্রাণপণ, দেখা যাক কতটুকু কি হয়। আর আমি এদিকে রোদ্রে বসে বসে লেকের সৌন্দর্য দেখছি। লেকটা আসলেই খুবই সুন্দর। এই বিকালে নরম মিষ্টি রোদ খুবই আরামদায়ক। খুবই মনোরম। লেকের পেছনে ঘন বন, বিভিন্ন রকমের পাখির কলকাকলিতে মুখর হয়ে আছে। খুবই ভালো লাগছে জায়গাটা। পরন্তু বিকালের এই মিষ্টি রোদ খুবই আরামদায়ক। এর ভিতরে যদি নুরুল একটা মাছ ধরে ফেলতে পারে তাহলে তো কথাই নেই। দেখা যাক, অপেক্ষা করি। যদি ধরতে পারে তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো। অন্য আরেকটা সাইড থেকে লেকের ভিউ নিচ্ছি, দেখুন দৃশ্যটা কি অসাধারণ। কিছু দূর পর পরই বসার জন্য এ ধরনের চেয়ার টেবিল বসিয়ে রাখা হয়েছে, যেন মৎস্য শিকারীরা এখানে তাদের জিনিসপত্র রাখতে পারে এবং বসে রেস্ট নেয়। এটা বোধহয় আমাদের নুরুল, ও চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক, সে কিছুক্ষণের মধ্যেই একটা বড় মাছ ধরে ফেলবে। এখানে আসা যাওয়া একটু কঠিনই। দাঁড়িয়েছিলাম, তারপরে ওই মাথায় ওই যে ওই সামনের কাছে ওইখানে আশপাশে হচ্ছে 2-3টা জাম্প দিয়েছিল, তারপরে এখানে আসলাম, ওইখানে একটা মাছ ভয় পাই দিলাম, আর তারপর ওইটা হলো। আমি একটা মাছের লাফ শুনছি, শব্দ পাওয়া গেছে, বাম্বাল বি।
বাম্বলবি উড়ে বেড়াচ্ছে। আমরা অন্য সাইডে যাই, অন্য সাইডে বোধহয় মাছ আছে। এটাও না, বায়োগ্রাফিতে চলে আসলাম। এদিকে বেড়া আছে। এখানে সামনে রাখা হয়েছিল। হ্যাঁ, ওইখানে তো spot। দেখো খুব সাবধান, খুব সাবধান। হ্যাঁ, খুবই বিপদসংকুল জায়গা, ভয়ানক জায়গা। এবার আমি দেখি পারি কিনা। ওই গাছের ভিতরে একটা জায়গা আছে। তার ভিতরে পাশ দিতে নেই। এটা ধরলে ভালো দেখি। অসুবিধা নেই, চলে আসছি। যাও একটু ধরে ফেলো। এটা পাহাড়ের মতো একটা জায়গা, উঠে যাচ্ছে উপরে। আচ্ছা, এখান থেকে একটা মাছ ধরেছিলাম আমরা 6 বছর আগে। নুরুল ধরেছিল এখান থেকেই। প্রায় 1 ঘন্টা 30 মিনিট যাবত আমরা এখানে আছি, এখনো কোনো মাছ ধরা পড়েনি। চেষ্টা করছি। আমাদের ভাগ্যের চাকা এখনো ঘোরেনি, কোনো মাছ ধরা পড়েনি আমাদের বড়শিতে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, একটা শুধু মাছ ধরা পড়েছে, সেটা হচ্ছে ওই যে ওখানে দেখাচ্ছি, ওইখানে একটা মাছ ধরা পড়েছে 10-15 মিনিট আগে। আমাদের নুরুল কাজ করে যাচ্ছে ওই পাশের জায়গাটাতে, ওখান থেকে। এখানে একটা চিলড্রেন লেক আছে, এখানে বাচ্চারা, ছোট বাচ্চারা মাছ ধরে।
যে দেখাচ্ছি। পাগলানুল নাই, জিজ্ঞেস করলাম যে কোনো মাছ ধরতে পারলো কি না, ভুলভাল ডেনিশে, যে ওই মাত্র আসছে। এটা হচ্ছে বর্ণেশ্বর। এখানে বাচ্চারা মাছ ধরে। ওই যে দেখা যাচ্ছে সামনে একটা গাছ, বিভিন্ন লুর ফ্লোট এগুলা বেঁধে আছে, বয়ে যাচ্ছে, এগুলো বাচ্চাদের কাজ। একটা লেক দেখতে পাচ্ছি, ফরেস্ট লেক। Fishing is prohibited at Forest Lake. It is a private lake. সুতরাং এখানে মাছ ধরা যাবে না। আচ্ছা, না ধরা গেলে নাই। এটাই সেই প্রাইভেট লেক। এটা কি সাঁতারের ব্যবস্থা? না, এখানে সম্ভবত বোট এসে ভিড়ে। এখানে বিটেলিং, অর্থাৎ এখান থেকে পাস সংগ্রহ করতে হবে, অর্থাৎ টিকিট সংগ্রহ করতে হবে। এখানে একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। কয় ঘন্টা ফিশিং, কত টাকার, এই ফর্মটা পূরণ করতে হবে। তারপর সেটা ক্যাশ অথবা মোবাইল পেতে পরিশোধ করে একটা অংশ এই বক্সে ফেলতে হবে, আর একটা অংশ রাখতে হবে নিজের কাছে। তাহলে ফিশিং করা তখন বৈধ। যেখানে টয়লেটের ব্যবস্থা আছে, এবং টয়লেটটা বেশ পরিষ্কার। গিয়েছিলাম একটু আগে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ওয়াশরুম। আমার মনে হয় নুরুল একটা মাছ বাঁধিয়েই ফেললো নাকি। হ্যাঁ হ্যাঁ, অবশেষে সফল। ভেরি গুড। এখন বলছে নেটটা থাকলে হ্যাঁ, এখন নেটটা থাকলে ভালো হতো, আমাদের তো নেট নাই। আমার তো মাছ ধরবো, ধরা পড়বে, এটাই তো তখন ভাবি নাই। এটা আগে ক্যাচটা একটা ছোট হ্যাঁ ছিলাম। হ্যাঁ, তো ভালো সাইজ। এই ছেলেটার কি নেট আছে? হ্যাঁ রাখো, নিয়ে আসি তাহলে। আপু নেট ছিঁড়ে গেছে? না, মানে নেটটা কেন আনলাম সেটা কাছে আপুটার মুখের পাশে লেগেছে, দৌড় মারো। রাখো দেখি। নেট নাই আমাদের, সুতরাং কারো কাছ থেকে নেট লোন করতে হবে। সবাই তো একরকম হয় না, নেট ইউজ করতে দিবে না, সে ওই ধরনেরই একটা। যাই হোক, হাত দিয়ে আমরা ধরে ফেলবো, দেখা যাক। ভালো সাইজেরই মাছ। এটা আগের ক্যাচটা হচ্ছে এইখানে কি আমরা আরেকটা বাঁধিয়েছি। আস্তে আস্তে টানো, অসুবিধা নেই। হয়রান হয়ে যাবে এক সময়, আস্তে করে নিয়ে আসা যাবে। সুতরাং যত পারো হয়রান করো। ভালোই এনার্জি। হ্যাঁ, এটা ভালো। এখানকার মাছগুলো ভালোই ফাইট দেয়। আচ্ছা, আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়োর কিছু নাই।
আমাদের একটা মাছই তো দরকার। হ্যাঁ। নেট নাই এখন, আর কি করার। এইরকম তো আমি জীবনে দেখি নাই যে এই ধরনের সিচুয়েশন। মাছ নেট দিবে না। নেট নেট দিতে চায় না, আস্তে আস্তে আরও হয়রান করে। এখন হয়রান হয় নাই পুরোপুরি। ঢিলা রাখো যেন ইয়ে না ছুটে যায়। হয়রান হয়ে একসময় আস্তে আস্তে চলে আসবে, উল্টায় দিবে, পিঠ পিঠ উল্টায় দিবে, আস্তে করে তুলে নিয়ে আসবা, বাস শেষ। পিঠুরতে আরো আধা ঘন্টা লাগবে। অতক্ষণ লাগবে না। দেখ, হাত দিয়েই ধরতে হবে। হ্যাঁ, ভালো সাইজ। গোস্ত তো আছে এটার গায়ে। হ্যাঁ, 2 দিন খাওয়া যাবে। এই যে উল্টে গেছে, দেখছো? উল্টে আসতেছে। হ্যাঁ। এতক্ষণ লাগবে না, আস্তে আস্তে, খুব সাবধান। এটার জন্যই হচ্ছে গেম লুবের মাথায় একটা স্টপার লাগানো লাগবে। দেখছো একটা কোথায় চলে গেছে? একটা চ্যাপ্টা জায়গা থাকলে হচ্ছে কিছু হাঁটা হাঁটে নিয়ে আসা যায় তো, সেটা তো নাই এখানে। চ্যাপ্টা জায়গা হলে তো রামি স্টাইল করে ফেলতে পারতাম। বেশ বড়, 3 কেজি হবে। আব 3 কেজি। মাথা ঝাঁকে দিলে হচ্ছে ভয় লাগে। ঝাঁকাক, সুবিধা নেই, আস্তে আস্তে। এই যে দেখছো, এখন এই ধরো আস্তে সুতা ধরো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দাদা ছাড়ো 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 ছাড়ো। আজকে এনজি আবার পেয়ে গেছে, চলে এসেছিল কিন্তু আসবে আসবে, অসুবিধা নেই। নেট ছাড়াও মাছ ধরা যায়। আসতেছে। চেষ্টা চলছে। আস্তে আস্তে। হ্যাঁ, অবশেষে সফল। এই যে বাড়ি দিয়ে কিছু দিয়ে দুই কেজির বেশি হবে ওজন। বাড়ি দাদা মাছটা ধোয়া চলছে। তারপর ধরো সুন্দর করে। নেট ছাড়াই তোলা হলো। ধরো সুন্দর করে। ফাইন। আমাদের আজকে আসল উদ্দেশ্য ছিল এই লেকটা ঘুরে ঘুরে দেখা। যদি মাছ পাওয়া যায় ভালো,
না পাওয়া গেলেও ক্ষতি নেই, কারণ আগামী 18 তারিখে এখানে ঈশ্বর ফিশিং ক্লাবের একটা বড় আয়োজন আছে, তাদের বাৎসরিক ফ্যামিলি ট্যুর। আশা করা যায় ওই দিন আমরা অনেক মাছ ধরবো। তারপরেও নুরুল একটা মাছ ধরে ফেললো এবং বেশ ভালো সাইজের। এখানে একজন ড্যানিশ ভদ্রলোক আসছিল মাছ ধরতে, তার কাছে নেট ছিল, আমরা চাইলাম, সে সরি বলে দিল। যাই হোক, আমরা শেষ পর্যন্ত মাছটা তুলতে পেরেছি এবং হাত দিয়েই, এবং অনেকক্ষণ ফাইট দিতে হয়েছে নুরুলকে, এটাও মন্দ না। আমাদের আজকের মতো মাছ ধরাও শেষ। আমাদের যে উদ্দেশ্য ছিল তা মোটামুটি সফল। এখন দেখা যাক আমরা নেক্সট দিন কি করতে পারি। সবার জন্য শুভকামনা। আজ এই পর্যন্তই। বাই।